আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। তবে সব বর্ষের ক্লাস চললেও আজ হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর থেকে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সার্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। আর 17 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। এরপরই খুলছে বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল, এখন কি অবস্থা দেখছেন? অনেক সুন্দর। মানে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আসার সুযোগ হয়, যারা অন্য কাজে ব্যস্ত আছেন তারা আসার পরেই মনটা ভালো হয়ে যাবে। অনেক শিক্ষার্থী পাঠ্যক্রম কিংবা পড়াশোনা নিয়ে যে ব্যস্ততা, লেখাপড়া কেন্দ্রিক যে ব্যস্ততা, সেই ব্যস্ততা এই বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বেশি। হাতে একটা ব্যাগ থাকে, পড়াশোনার বইপত্র থাকে এবং সেসব নিয়ে আসছেন, ক্লাসে যাচ্ছেন, গল্প করছেন, ক্লাস করছেন। অনেক দিন পরে যেন সবার সঙ্গে পড়াশোনা কেন্দ্রিক যেমন গল্প হচ্ছে, একই সঙ্গে আন্দোলন সহ নানা বিষয়ে কি কি সংস্কার হলো, কি কি পরিবর্তন হলো সেসব নিয়েও হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে উপাচার্য সহ আরও পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে চেয়ারম্যান বা অন্যান্য জায়গায়ও পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীরা খুশি অনেক ক্ষেত্রে যে যোগ্যতার ভিত্তিতে যে মূল্যায়ন হচ্ছে তাতে করে তারা অনেকটা সন্তুষ্ট এবং তারা অনেকটা মনে করছেন যে এখন যে নতুন বাংলাদেশের তারা মনে করছে যে নতুন বাংলাদেশ এসছে, তাতে করে তারা অনেকেই এখন নিজেকে দেশের জন্য আরো অনেক বেশি তৈরি করবেন। আগে যেটা একটু মনে করতো যে বিদেশ কেন্দ্রিক। আমি একজনের সঙ্গে কথা বলবো, মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনি এসেছেন আজকে ক্লাসে, কেমন লাগলো আপনার ক্লাসে? অসাধারণ অনুভূতি, কারণ অনেকদিন পরে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমরা আবার ক্লাস শুরু করতে পেরেছি এবং বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আড্ডা হয়েছে, আমরা আবার পড়াশোনায় ফিরে যেতে পেরেছি। এটাই আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। এখন এই বাংলাদেশে আপনারা কিভাবে মানে অংশ নিতে চান গড়তে? আমাদের এই যে স্বাধীনতা আমরা এতগুলো প্রাণের বিনিময়ে অর্জন করলাম, সেই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রাখার জন্য এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষেরই এখন দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করা এবং যতগুলো সেক্টরে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিযুক্ত মানে দুর্নীতিগ্রস্ত যে সেক্টরগুলো ছিল ওইগুলো সংস্কার করে দুর্নীতিমুক্ত করে একটি স্বনির্ভর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবেন তো আপনারা? জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। ওনারা বলছিলেন যে এই বাংলাদেশকে পরিবর্তনে ভূমিকা রাখবেন, আমরাও আশা করি, বিশ্বাস রাখি, অনেক আশাবাদী আমরা সবাই। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সজীব, আপনাকে ধন্যবাদ।